হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মার্কেটিং ফুল কোর্স ক্লাস 7 এবং এই ক্লাসে আমরা শিখবো অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিক্স। তো আমরা ক্লাস 5 এবং 6 এ দেখেছিলাম কিভাবে আমরা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব এবং সেখানে কি কি রয়েছে অবজেক্টিভ এবং কি ভাবে আমরা সেখানে অ্যাড রান করতে পারবো, এভরিথিং আমরা সেই ক্লাসগুলোতে দেখেছিলাম। আপনারা যারা ক্লাস 5 এবং 6 এখন পর্যন্ত দেখেননি, আমি আপনাদের সাজেস্ট করবো সেটা আগে দেখে আসুন, দেন আপনারা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপনারা চাইলেই আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়াই আপনারা আপনাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েই অ্যাড রান করতে পারেন। বাট আপনারা যদি এক্সট্রিম লেভেলের অ্যাড রান করতে চান বা বাইরের দেশের বাইরের ক্লায়েন্টের এবং বিভিন্ন দেশের অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দরকার। অর্থাৎ প্রফেশনাল ভাবে অ্যাড রান করতে গেলে আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তো আমরা আজকে দেখবো এই ক্লাসে যে কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি, কিভাবে এখানে এই ফাংশনগুলো কাজ করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের, দেন এখানে আমরা কিভাবে পিপল অ্যাড করতে পারি, কিভাবে পেজ অ্যাড করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, বিলিং মেথড অ্যাড করতে পারি, দেন বাইরের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারি, এভরিথিং সবকিছুই দেখবো আজকের এই ক্লাসটিতে। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। অর্থাৎ আগে আমরা দেখেছিলাম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, এবং যেটা আমাদের ডিফল্ট ভাবে থাকে। বাট আজকের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা তৈরি করব, এটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমাদের গুগলে চলে আসতে হবে এবং গুগলে এসে এখানে একটা লিঙ্ক আপনাদের লিখতে হবে, সেটা হচ্ছে business.facebook.com/overview। দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে লিখছি, অর্থাৎ সার্চ বারে আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করলেই হবে। আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো business.facebook.com/overview এই লিঙ্কটা লেখার পরে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে এবং সেই পেজ থেকেই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন মেটার এই পেজটাতে আমাদের নিয়ে আসলো, এই লিঙ্কটাতে ইন্টার করার পরে, এবং এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই অপশনে ক্লিক করে আমাদের নতুন করে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসছে এবং এখানে উপরে লেখা হচ্ছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। তো এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। অর্থাৎ আপনাদের যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসের নামটা আপনারা এখানে ইনপুট করতে পারেন। যদি কোনো বিজনেস না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো নাম এখানে ইনপুট করতে পারবেন। অ্যাজ লাইক আমার কিন্তু কোনো বিজনেসের নাম আমি এখানে ইনপুট করব না, আমি আমার মতো একটা নাম এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আমার মতো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম বিক্রম বিজনেস ম্যানেজার। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আপনাদের যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসের নামটাও এখানে দিতে পারেন। দেন তারপরে রয়েছে ইওর নেম। ইওর নেমটা অটোমেটিক চলে আসবে এবং আপনাদের যদি না আসে আপনারা এখানে দিয়ে দিবেন ইওর নেমটা। নেম ইনপুট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে আপনাদের একটা কনফার্মেশন মেইল আসবে, এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সাবমিট নামে যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। সো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, আপনারাও ঠিক এভাবেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে বিক্রম বিজনেস ম্যানেজার হ্যাজ বিন ক্রিয়েটেড এবং কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আমরা যে মেইলটা দিয়েছি সেখানে একটা মেইল দিয়েছি, সেটা আমাদের কনফার্ম করতে হবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট মেইলে চলে যাব এবং মেইলে এসে এখানে সোশ্যাল নামে যে অপশনটি আছে এই সোশ্যাল অপশনে চলে আসবো। মেইনলি এখানেই মেইলটা আসে। তো সোশ্যাল অপশনে আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে অলরেডি আমাদের একটা মেইল চলে আসছে এবং কনফার্ম ইওর বিজনেস অ্যাকাউন্ট নামে একটা মেইল চলে আসছে। তো এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারের যে মেইলটা আসছে এখান থেকে কনফার্ম নাও নামে যে বাটনটি আছে এখানে ক্লিক করলেই আমাদের একটা কনফার্মেশন হয়ে যাবে এবং রিডাইরেক্টলি আমাদের বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা সঠিকভাবে ভেরিফাই করে ফেলেছি এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড করা বা কনফার্ম করা। তাহলেই কিন্তু আপনাদের এখানে আর কোনো প্রবলেম হবে না এবং কোনো অ্যাড অ্যাকাউন্টও ডিসেবল হবে না। তো এই বিজনেস অ্যাকাউন্টে আসার জন্য ফার্স্ট অফ অল আমাদের ফেসবুকে চলে আসতে হবে, অর্থাৎ ফেসবুক আইডিতে চলে আসতে হবে এবং আইডিতে আসার পরে দেখতে পারবেন নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে সি মোডে গেলে দেখতে পারবেন এখানে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ডিরেক্টলি অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। তাছাড়া আমরা এই 9 ড্রপ ডাউন মেনু থেকে অ্যাডে গিয়েও কিন্তু অ্যাড ম্যানেজারে যেতে পারি, সেটা আপনারা অলরেডি জানেন। তো আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করব এবং এই বাটনে ক্লিক করলে আমাদের ডিরেক্টলি নিয়ে যাবে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা এখান থেকে অল টুলস নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন বিজনেস সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা। তো এই বিজনেস সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে বিজনেস সেটিংস অপশনে ক্লিক করে দিলাম এবং এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা রিডাইরেক্টলি নিয়ে যাবে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে।
তো এটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং এখানে কি কি আছে এবং কি কিভাবে আপনারা কাজ করতে পারবেন এভরিথিং এই ক্লাসে আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি এখানে আমাদের শিটে চলে আসি, দেখতে পাচ্ছেন যে হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা আমরা অলরেডি দেখতে পেলাম যে কিভাবে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি। তো এখন আমরা দেখবো যে ইন্ট্রোডিউসিং বিজনেস ম্যানেজার ফাংশন, অর্থাৎ বিজনেস ম্যানেজারের ভিতরে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কি এবং কিভাবে কাজ করে, এইগুলোই মেনলি এখন আমরা দেখবো। তো সেক্ষেত্রে আমরা চলে আসবো ডিরেক্টলি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, এবং এটাই হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস। আপনারা যখন নিজেরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন তখনও ঠিক এমনই দেখাবে, এবং এখানে অনেক ধরনের সেটিংস বা অনেক ধরনের অপশন রয়েছে যেগুলো আপনাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে, তাহলেই আপনাদের এই ইন্টারফেসটা আপনারা বুঝতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন। তো প্রথমেই দেখছেন এখানে বিজনেস সেটিংসে রয়েছে আমাদের যে বিজনেস পোর্টফোলিওটা রয়েছে বা বিজনেস যে প্রোফাইলটা রয়েছে সেটাই হচ্ছে প্রথমে রয়েছে, এবং এর আন্ডারে যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট রয়েছে ডিফল্টভাবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে এখানে দেখতে পারবেন, এবং যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করেন সেটাও আপনারা এখানেই দেখতে পারবেন, ঠিক আছে। এবং পরবর্তীতে দেখাবো আমি কিভাবে আপনারা এটা অ্যাড করতে পারেন। দেন আপনারা ইউজার্স নামে একটা অপশন পেয়ে যাবেন, যেখানে প্রথম অপশনটি হচ্ছে পিপুল। আপনাদের যদি এই অ্যাড অ্যাকাউন্টে কোনো পিপুল অ্যাড করতে চান, অ্যাজ লাইক আমি যে রয়েছি দেখতে পাচ্ছেন আমার নাম অ্যাজ এ অ্যাডমিন, এবং এখানে যদি আমরা কোনো পিপুল অ্যাড করতে চাই যারা অ্যাডমিন হিসেবে কাজ করবে অথবা যে কোনো কাজ করবে সেই হিসেবে যদি আমরা পিপুল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা এখানে অ্যাসাইন করতে পারি এবং এখান থেকে ইনভাইট করতে পারি। তাছাড়া দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন পার্টনার্স রয়েছে। আপনারা যদি কোনো পার্টনার অ্যাড করতে চান আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টে, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা যে কোনো পার্টনার অ্যাড করতে পারবেন এবং কি কি ধরনের আপনারা অ্যাক্সেস দিতে চান সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে সিস্টেম ইউজার্স। আপনারা যদি আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টটা চালানোর জন্য কোনো ইউজার্স বা টিম মেম্বার অ্যাড করতে চান অ্যাজ ইউজার হিসেবে, তাহলে আপনারা এই অপশন থেকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা যদি নিচে আসি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস নামে একটি অপশন রয়েছে এবং তার আন্ডারে রয়েছে পেজেস। অর্থাৎ আপনারা যদি আপনাদের এই বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কোনো পেজ অ্যাড করতে চান, কোনো ফেসবুক পেজ, তাহলে আপনারা এই অপশন থেকে অ্যাড করতে পারবেন, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যখন আমরা অ্যাড রান করবো কিভাবে পেজ অ্যাড করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এভরিথিং, ঠিক আছে। তো পেজের এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পেজ অ্যাড করতে পারবেন যেগুলোর আপনারা অ্যাড রান করবেন। এবং তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যদি নিজের অ্যাড অ্যাকাউন্ট বা অন্য কোনো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চান এখানে, সেক্ষেত্রে আপনারা এই অপশন থেকে আপনারা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকাউন্টসে অ্যাড নামে একটি অপশন রয়েছে, এখান থেকে নতুন পুরাতন সব ধরনের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তারপরের অপশনটিতে আমরা যদি যাই সেক্ষেত্রে দেখতে পারবেন বিজনেস অ্যাডসেট গ্রুপ। যদি আপনারা কোনো বিজনেস অ্যাডসেট গ্রুপ এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রেও সেটা অ্যাড করা পসিবল। দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্রিয়েটও করতে পারবেন এবং অ্যাডও করতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপস। আপনারা যদি কোনো অ্যাপস অ্যাড করতে চান সেক্ষেত্রে এই অপশন থেকে অ্যাপস অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এই অপশন থেকে অ্যাড করতে পারবেন। দেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সেটাও আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এবং আমরা এখন দেখবো যে নিচের দিকে কি কি অপশন রয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে আগে। তো এটা বোঝার জন্য আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো এবং দেখতে পাচ্ছেন ডেটা স্কোর নামে একটা অপশন রয়েছে, সেখানে রয়েছে ক্যাটালগস, পিকজেলস, অনেক কিছু রয়েছে এখানে যেগুলো আমাদের অনেকাংশেই দরকার হবে না, বাট যেগুলো দরকার হবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব। এবং পিক্সেলসটা অবশ্যই দেখতে হবে, এটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো যে পিক্সেলসটা আপনারা কিভাবে এখানে অ্যাড করবেন, ক্যাটালগ অ্যাড করবেন, এভরিথিং। তারপর রয়েছে ব্র্যান্ড সেফটি, এখানে আপনারা ডোমেইন চেক করতে পারবেন এবং যদি কোনো ব্লক লিঙ্কস থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপর রয়েছে হচ্ছে রেজিস্ট্রেশন, এটা আমাদের দরকার হবে না। তারপর রয়েছে ইন্টিগ্রেশনের অপশনে যদি আমরা দেখি এটাও কিন্তু আমাদের দরকার হবে না কোনো ক্ষেত্রে। যদি দরকার হয় অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো। দেন পরবর্তী যে অপশনটি আছে সেটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। আপনারা চাইলে অ্যাজ লাইক অ্যাড অ্যাকাউন্টের মতো এখানেও বিলিং পেমেন্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, এখানে জাস্ট অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। যদি অ্যাড অ্যাকাউন্টে আপনারা বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখেন, এখানে আবার নতুন করে অ্যাড করার কোনো দরকার নেই। যদি করতে চান করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবং আপনাদের আমি সাজেস্ট করবো আপনারা অ্যাড অ্যাকাউন্টেই বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখবেন আপনাদের, ওকে। দেন তারপরে রয়েছে এখানে অ্যাড পার্টনারশিপ। আপনাদের যদি কোনো পার্টনারশিপ থাকে বা পার্টনার থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন আপনাদের পার্টনারদের। দেন তারপরে হচ্ছে সিকিউরিটি সেন্টার। সিকিউরিটি সেন্টারে হচ্ছে আপনারা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারেন, যদি আপনারা চান করতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই। দেন তারপরে অপশনটি হচ্ছে রিকোয়েস্ট। এখানে আপনাদের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট বা কোনো পেজ যদি আপনারা রিসিভ করেন সেটা এখানে দেখাবে, যদি সেন্ড করেন ইনভাইটেশন তাহলে এখানে দেখাবে, যদি ইনভাইটেশন আসে তাহলে এখানে দেখাবে, এবং যদি কোনো অ্যাক্সেস রিভিউতে যায় বা পেন্ডিংয়ে যায় তখন আপনারা এখানে থেকে দেখতে পারবেন, ঠিক আছে। দেন তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন বারে যদি আমরা ক্লিক করি
এখানে সব ধরনের নোটিফিকেশনের অপশন রয়েছে, আপনারা চাইলে অন অফ করে রাখতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো যা আছে এখানে ঠিক সেভাবেই রাখতে, কোনো চেঞ্জেস না করতে, ঠিক আছে? তাহলে আপনারা সব ধরনের নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবেন। দেন তারপরে হচ্ছে বিজনেস ইনফো, আপনাদের অ্যাজ লাইক অ্যাড ইনফোর মতো এখানে বিজনেস ইনফরমেশন গুলো দিতে হবে, আপনাদের নাম, ঠিকানা, এভরিথিং এখানে আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু সবকিছু আপনারা আপডেট করে রাখবেন, তাহলে এখান থেকে আপনাদের অ্যাড রান করতে খুবই সুবিধা হবে। এবং আপনারা চাইলে এই অপশন থেকেও 2 ফ্যাক্টর যে ভেরিফিকেশন বা অথেন্টিকেশন রয়েছে সেটা আপনারা এখান থেকে চালু করে রাখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো এটা করার কোনো দরকার নেই, তাহলে বারবার কিন্তু এটা সামনে আসে যখন আপনারা লগ ইন করবেন। তো এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারপর রয়েছে সেটআপ গাইড, আপনারা কিভাবে কি কি সেটআপ করতে পারবেন সেই সকল গাইড আপনারা এই অপশনে পেয়ে যাবেন, যদি আপনারা ফার্স্ট অফ অল না বুঝেন, বাট আমি যেহেতু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনাদের নতুন করে আর এই গাইডের কোনো দরকার নেই, আপনারা জাস্ট এই অপশনটা চিনে রাখলেই হবে, ঠিক আছে? তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হেল্প, আপনাদের যদি কোনো হেল্পের দরকার হয় এই যে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে, তাহলে আপনারা এখানে অ্যাক্স করতে পারেন বা এখানে কথা বলতে পারেন অ্যাজ লাইক সাপোর্ট। এবং উপরের দিকে যে 3 ডট ডাউন মেনুটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, অ্যাজ লাইক আমরা এখানে আরো অনেক ধরনের সেটিংস দেখতে পারবো, যে সেটিংস গুলো আমাদের পরবর্তী সময়ে যদি দরকার হয় আমরা তখন আমরা দেখে নিব, ঠিক আছে? তো আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে খুঁটিনাটি যেগুলো আছে বা যে বিষয়গুলো আছে, কি কি অপশন আছে, সবগুলো আপনারা ফাংশনগুলো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সকল কমেন্টের অ্যান্সার করে থাকি। তো বুঝতেই পারছেন, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।